আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের বেইজিং হাঁসগুলাকে পানিতে ছেড়ে দিব। ওদের বয়স এখন প্রায় 1 মাস 15 দিনের মতো। এই 1 মাস 15 দিন পরেই মূলত ওদেরকে আমরা আজকে পানিতে ছেড়ে দিব। তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের করতে হবে, আর সেইটা হচ্ছে ওদেরকে ডাক প্লেগের ভ্যাকসিন দিয়ে তারপর হচ্ছে মূলত আমরা ওদেরকে পানিতে ছাড়বো। যদিও এই ডাক প্লেগের ভ্যাকসিন আরো 15 দিন আগে আমাদের দেওয়ার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা আমরা দিতে পারিনি, তাই একটু লেট হয়ে গেছে। যেহেতু আজকে শুক্রবার, রোমান ভাই আসার কথা ছিল খুব ভোরে, ভাই একটু লেট করে আসছে, তো এসে আমাদেরকে বললেন যে ভাই মূলত এই হাঁসগুলাকে একসাথে ভ্যাকসিন দেওয়া যাবে না, অর্থাৎ খামারে এক জায়গায় ওদেরকে ভ্যাকসিন দেওয়া যাবে না, ওরা দৌড়াদৌড়ি করবে। এক্ষেত্রে আমাদের করতে হবে কি, হাঁসগুলাকে ভ্যাকসিন দেওয়ার পরে আলাদা একটা জায়গায় রাখার জন্য একটা জায়গা তৈরি করতে হবে। তো যেই কথা সেই কাজ, সাথে সাথে হচ্ছে আমরা আলাদা একটা জায়গা তৈরি করার চেষ্টা করতেছিলাম। আমরা নেট দিয়ে অনেকখানি জায়গায় ঘিরে তারপর ওই জায়গায় হাঁসগুলাকে রাখার জন্য একটা জায়গা তৈরি করে ফেললাম। এরপরে আমি আর তানভীর দেখলাম যে এটা মোটামুটি ভালোই হয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে ডাক প্লেগের ভ্যাকসিনটা রেডি করা। তো রোমান ভাই তার ব্যাগ থেকে ভ্যাকসিনটা বের করে তারপর হচ্ছে যে একটা মগের মধ্যে প্রায় 100 সিসি পরিমাণ পানি নিয়ে নিলেন। এই পানিটা মূলত হচ্ছে মিনারেল ওয়াটার, এবং এই পানির সাথেই মিক্সড করা হয় হচ্ছে ভ্যাকসিনটা। আমাদের যেহেতু প্রায় 100-র মতো হাঁস, এই 100 হাঁসকে ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের 100 সিসি পরিমাণ পানি এবং এর সাথে ভ্যাকসিনটাকে মিক্সড করা দরকার। তো ওইটা কমপ্লিট করার পরে মূলত এখন আমাদের কাজ হচ্ছে এই ভ্যাকসিনটা ওদের শরীরে পুশ করা। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই হাঁসকে ভ্যাকসিন দিয়েছেন কিনা, গরুকে ভ্যাকসিন দিয়েছেন কিনা, ছাগলকে দিয়েছেন কিনা, মুরগিকে দিয়েছেন কিনা, এরকম অনেক ধরনের প্রশ্ন অনেকে আমাকে করেন। তবে একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করে বলে দেই, সেইটা হচ্ছে আমি আজ পর্যন্ত আমার খামার করার এই বয়স পর্যন্ত আমি কোনোদিনও আমার কোনো পোষা প্রাণীকে ভ্যাকসিন দিই নাই বা এখনো পর্যন্ত আমি করাই নাই। আজকেই মূলত প্রথম আমরা আমাদের কোনো প্রাণীকে বা আমাদের কোনো পোষা প্রাণীকে ভ্যাকসিন দিচ্ছি। এটার পিছনেও কিছু কারণ আছে, আর সেইটা হচ্ছে এই বেইজিং হাঁসগুলো একটু নরম টাইপের হাঁস, যে কারণে আমি কোনো রিস্ক নিতে চাই না, এই কারণেই মূলত ওদেরকে ভ্যাকসিন দেওয়া। তবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি আমাদেরকে এত পরামর্শ দেন, এত কিছু বলেন, তাহলে আপনি ভ্যাকসিন দেন না কেন? মূলত এটার পিছনেও কিছু কারণ আছে। হুটহাট করে এরকম তো বলে দেওয়া যায় না যে কেন দেই না। তবে আপনারা আমাদের যেসব পোষা প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি যাই দেখেন না কেন, কোনোটাকেই আমরা ভ্যাকসিন দেই না। এটার পেছনে কারণ আছে, সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো। আপনারা দেখবেন যে গত কয়েকদিন আগে আমরা যে বিলের হাঁসগুলো আছে, সেই হাঁসগুলোও কিন্তু ভ্যাকসিন দেয় না, ওইভাবেই ছাড়া আছে। আমরা মূলত প্রাকৃতিকভাবেই সবকিছু করার চেষ্টা করি, এটাতে যা হয় ওইটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য লাভ। তো আলহামদুলিল্লাহ ওদেরকে আমরা ভ্যাকসিন দিয়ে কমপ্লিট করেছি। এখন ওদেরকে আমরা কিছু খাবার দেবো। খাবারের মধ্যে হচ্ছে গমের ভুসি, এর সাথে আমরা কিছু ফিড মিক্সড করে তার সাথে আমরা কিছু নাপা ওষুধ দিয়ে দেবো। অর্থাৎ মানুষ খায় যে ওষুধ নাপা, এই নাপাটা ওদেরকে কয়েকটা দিয়ে দিব, 5টার মতো দিব 100 হাঁসকে। এটা কেন দিচ্ছি সেটাও বলে দিচ্ছি। ভ্যাকসিন দেওয়ার পরে সাধারণত হাঁসের গায়ে একটু জ্বর আসতে পারে, এই জ্বর যাতে উপশম হয় এই কারণেই মূলত এই 5টা নাপা ট্যাবলেট ওদেরকে আমরা খাওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওদেরকে আমরা খাবারটা দিয়ে দিলাম। এখন ওরা এইগুলা খাবে এবং খাওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে এই সার্কেলটা খুলে দিয়ে তারপর ওদেরকে আমরা এখান থেকে বের করে দিব। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন যে 1.5 মাস আগে এই বাচ্চাগুলোকে আমরা কত ছোট ছোট বাচ্চা নিয়ে আসছিলাম, একেবারে কিউট কিউট ছোট ছোট বাচ্চা ছিল। ওই বাচ্চাগুলোকে আমরা আমাদের খামারে নিয়ে আসছিলাম, ব্রুডিং করাইছি। তারপর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মাশাআল্লাহ এগুলো অনেক বড় হয়ে গেছে। তো এখন এগুলোকে আমরা বাঁধন খুলে দিয়ে, অর্থাৎ আমাদের যে সার্কেলটা বানাইছিলাম নেট দিয়ে, এটা খুলে দিয়ে তারপর ওদেরকে আমরা পানিতে নামাই দেওয়ার চেষ্টা করতেছিলাম। হাঁসগুলো অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। এটার কারণ হচ্ছে যে ওদেরকে ধরার জন্য অনেক বেশি পরিশ্রম আমাদের করতে হয়েছে, অনেক বেশি জ্বালায় ওরা আর কি বর্তমানে এখন। তো যাই হোক, অনেক কষ্টে ওদেরকে আমরা পানিতে নামাইতে পারছি। দেখলাম যে ওদের মধ্যে একটা উচ্ছ্বাস ভাব তৈরি হয়েছে আর কি, কারণ এই প্রথম ওরা পানি এরকম খোলা পানিতে গেছে। কারণ এর আগে আমরা পানি ওদেরকে দিছি, কিন্তু অল্প পরিসরে পানি, যেটার মধ্যে ওরা গোসল করছে আর কি। তো এরকম বড় পরিসরে পুকুরের মধ্যে পানিতে ওরা কখনো নামে নাই, জীবনে প্রথম এটা নামলো। তো আলহামদুলিল্লাহ হাঁসগুলো দেখতে বেশ মাশাআল্লাহ ভালোই লাগতেছিল। পানির মধ্যে ওরা সাঁতার কাটতেছিল, ডুব দিচ্ছিল। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে ওরা এখন যত বেশি সাঁতার কাটবে, ডুব দিবে, ওদের শরীরের পশমগুলা ততই ঝরঝরা হতে থাকবে এবং সুন্দর হয়ে যাবে ওরা আস্তে আস্তে দেখতে দেখতে। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।